গুড আফটারনুন মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি অর্জুন। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল লার্ন উইথ মি। আজকে তোমাদের সামনে যে তত্ত্বটা নিয়ে আলোচনা করছি, প্রাইমারি 2014 সালে যে টেট হয়েছিল, সেটা রিক্রুটমেন্ট শুরু হয়েছিল 2016 সালে। সেই 2016 সালে যে রিক্রুটমেন্টটা হয়েছিল সেটার ভ্যাকান্সি ছিল প্রায় 42,949টি। সেখান থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা নিজেদেরকে যোগ্য মনে করছে এবং বঞ্চিত তোমরা, তাদেরকে কোর্টের তরফ থেকে রাজাশেখর মান্তা, বিচারপতি রাজাশেখর মান্তা একটা সুযোগ দিয়েছে। তিনি বলেছেন যে সমস্ত প্রার্থীরা এখনো পর্যন্ত যোগ্য হওয়ার পরেও চাকরি পায়নি, তারা যদি নিজেদেরকে প্রমাণ করতে পারে যে তারা যোগ্য অথচ বঞ্চিত, তাদেরকে তিনি একটা সুযোগ দিয়েছেন যে তারা কোর্টে প্রমাণ করুক। তারা কোর্টে প্রমাণ করলেই তারা কিন্তু চাকরিটা পেয়ে যাবে। তো তোমরা যারা এখনো পর্যন্ত 2014 সালের টেট পাস করার পরেও, তোমরা যারা এখনো কাউন্সিলিং করার পর তোমরা এখনো নিজেদেরকে বঞ্চিত মনে করছো, তোমাদের কিন্তু এটা সুবর্ণ সুযোগ। এই সময় যদি তোমরা ঠিকঠাক ভাবে কাজটা করতে না পারো, তাহলে কিন্তু তোমাদের সেই তোমার চাকরি যেটা বঞ্চিত, তোমরা যেখান থেকে তোমরা বঞ্চিত রয়েছো সেখানে বঞ্চিতই থেকে যাবে। তো যেটা আজকের কথা, তোমরা অনেকেই কমেন্ট করেছো যে তোমাদের কোনটা কোনটা ডিস্ট্রিক্টে কত কার্ড অফ রয়েছে, সেই সেই ডিস্ট্রিক্টের কার্ড অফগুলো আমি তোমাদের জন্য তো জানাই আর কি। তো এর আগের দুটো ভিডিওতে আমি দুটো চারটা করে কয়েকটা কার্ড অফ বলে দিয়েছিলাম। তো আজকের ভিডিওতে বাকি কয়েকটা চেষ্টা করেছি আমি কার্ড অফ তোমাদের দেওয়ার জন্য। তোমরা প্রত্যেকে কার্ড অফগুলো তোমাদের মিলিয়ে খাতায় লিখে নাও দরকার হলে, কারণ এই সমস্ত কার্ড অফগুলো তোমার প্রয়োজন আছে। কারণ তোমরা নিজেকে যখন প্রমাণ করতে যাবে যে তোমরা যোগ্য অথচ বঞ্চিত, তখন কিন্তু কাট অফটা অবশ্যই প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে তোমাদের এই কাট অফগুলো তোমাদের অবশ্যই তোমরা লিখে রাখো খাতায়। আর সঙ্গে সঙ্গে তোমরা আজকে দেখবে দুটা জিনিস আপডেট রয়েছে। 2022-এর প্রশ্নপূর্ণ মামলার যেটা আপডেট, সেটা তোমাদের আগে একদিন আগে বলেছিলাম। তো আজকে সেটা বিষয় নিয়ে একটু বলে নেই। কারণ তোমাদের যেটা বিচারপতি নির্দেশ দিয়েছেন যে তোমাদের সময় কিন্তু খুবই কম, অল্প সময়ের মধ্যে 2022-এর যে প্রশ্ন ভুল মামলার যে আপডেট, সেটা কিন্তু আসতে পারে। সেক্ষেত্রে তোমাদের 2 সপ্তাহ সময় দিয়েছে পর্ষদ এবং পিটিশনারদেরকে। তোমরা তোমাদের মতো করে কোন কোন প্রশ্ন ভুল রয়েছে, কোনটা প্রশ্নের কোনটা সঠিক অপশন হবে, কোনটা ভুল অপশন, সব কিছুটা সুন্দর করে চার্ট করে তারপরে কিন্তু সেটা রিপোর্ট আকারে কোর্টে পেশ করতে হবে। এটা করতে বলেছিল 14 দিনের মধ্যে, তো অলরেডি কয়েকদিন গেল। তো সেক্ষেত্রে সময়টা খুবই যথেষ্ট কম রয়েছে তোমাদের ক্ষেত্রে। তোমরা যারা করছো এই সমস্ত কাজ সিরিয়াস ভাবে তাড়াতাড়ি করে নাও, সময় খুবই কম রয়েছে। আর একটা জিনিস তোমাদের বলে নেই যে 32,000 মামলা যেটা ছিল তোমাদের, যে 2016 সালে রিক্রুটমেন্ট হয়েছিল, তোমরা সকলেই জানো। সেই রিক্রুটমেন্টে সাদা খাতায় জমা, SMS এর মাধ্যমে চাকরি, দরজার পিছন থেকে চাকরি, বিভিন্ন দিক থেকে দুর্নীতি করে করে যারা আজকে শিক্ষা শিক্ষা তোমার হচ্ছে শিক্ষার যে কমিটির মধ্যে যারা ছিল, সভাপতি থেকে শুরু করে বিভিন্ন সদস্যরা, অনেকেই কিন্তু এখন জেলে রয়েছে। তো সেই সমস্ত দুর্নীতির কথা মাথায় রেখে অনেকেই পরে কেস করে। সেই সমস্ত কেসের দিক থেকে আমাদের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি স্পষ্ট কয়েকটা দিক খুঁজে পান এবং সিবিআইদের হাতে সেই জিনিসগুলো রয়েছে। তিনি সেই দিক থেকে বিচার করে তিনি দেখেছিলেন প্রায় 32,000 ছেলে মেয়ে যারা চাকরি করছে, তারা কিন্তু বিভিন্নভাবে বেনিয়ম করে কিন্তু চাকরিতে রয়েছে। তো তাদের প্যানেল বাতিল করার একটা নির্দেশ দিয়েছিলেন। পরে তারা পিটিশনাররা কি করে ডিভিশন বেঞ্চ যায়, ডিভিশন বেঞ্চ থেকে তোমার হচ্ছে সুপ্রিম কোর্টে, এইভাবে তোমার জিনিসটা চলতে থাকে, গড়তে থাকে। এবার যেটা কথা, এই 32,000 যে মামলাটা, এই মামলাটা যেহেতু বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির আন্ডারে হয়েছিল, তো সেক্ষেত্রে তিনি তিনি এখন যেহেতু ভোটে দাঁড়িয়েছেন একটা জায়গার থেকে, তিনি সেইখান থেকে তাকে বলা হয়। তো তিনি তখন বলেছিলেন যে এই মুহূর্তে ভোট নিয়ে আমরা সবাই ব্যতিব্যস্ত। তো আমরা ভোট পেরিয়ে গেলে তারপর আমরা এই সমস্ত জিনিসের সঙ্গে সহযোগিতা করতে পারবো। আমি তখন কি তথ্য রয়েছে সেগুলো আমি জানানোর চেষ্টা করব। তো সেদিক থেকে তোমাদের একটা আপডেট রইলো যে যারা 32,000 প্যানেলের মধ্যে রয়েছে, সেই সমস্ত যারা চাকরি প্রার্থী ইন সার্ভিসের মধ্যে রয়েছে, তাদের কিন্তু চাকরি গেলেও যেতে পারে, থাকলেও থাকতে পারে। এটা আফটার ইলেকশন। আজকের যেটা আলোচনার বিষয় সেটা মেইন হলো যে কাট অফ। তোমাদের শিলিগুড়ি কাট অফ একটা ঝড়ের বেগে দেখবো, সময় খুব কম নেবো তোমাদের, তোমরা একটু দেখে নিবে। জেনারেলে কাট অফ 12.779, ওবিসি এ 12.971, ওবিসি বি 16.416, এসসি 16.063, আর এসটি হচ্ছে 13.921। এটা তোমাদের বলে নিচ্ছি, তোমাদের দরকার হলে যদি মিস হয়ে যায় তোমরা রিপিট করে দেখবে। জেনারেল জলপাইগুড়িতে 11.805, ওবিসি এ 15.700, ওবিসি বি 283, তোমার 16.283, আর এসসি হচ্ছে গিয়ে 16.264, এসটি হচ্ছে 13.161। আর ও কোচবিহারে, এটা আগের ভিডিওতে বলেছিলাম তবু বলে নিচ্ছি, জেনারেল 11.41, 041,
ওবিসি এ হচ্ছে গিয়ে 16,632, ওবিসি বি হচ্ছে 16,607, আর এসসি হচ্ছে 16,624, এসটি হচ্ছে 12,691। এবার আসবো আমরা উত্তর দিনাজপুরে। জেনারেল রয়েছে 10,024, ওবিসি এ 13,846, ওবিসি বি 13,796, এসসি হচ্ছে গিয়ে 13,789, আর এসটি হচ্ছে 12,636। আর এক্ষেত্রে তোমার হচ্ছে সাউথ দিনাজপুরের ক্ষেত্রে আমরা দেখবো জেনারেল রয়েছে 12,519, ওবিসি এ 20,179, ওবিসি বি 20,139, এসসি 18,575, এসটি রয়েছে 12,646। তোমরা কিন্তু প্রচন্ড স্পিডে যাচ্ছি, কারণ ভিডিওটা শর্ট সময়ের মধ্যে করব, কারণ একটু পরেই আমার টিউশন রয়েছে, সেক্ষেত্রে বুঝতেই পারছো সময় খুব কমে, খুব চাপে রয়েছি, তাড়াহুড়ো করে তোমাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। অনেকেই তোমরা কমেন্ট করেছিলে যে কাট অফটা আমার এই ডিস্ট্রিক্টের কাট অফটা দিন, এই ডিস্ট্রিক্টের কাট অফটা দিন, তো সেই দিক থেকে তোমাদের রিকোয়েস্টে কিন্তু এই ভিডিওটা করা। নর্থ 24 পরগনার ক্ষেত্রে আমরা দেখবো জেনারেল রয়েছে 15,965, ওবিসি এ রয়েছে সেক্ষেত্রে 17,815, ওবিসি বি সেখানে রয়েছে 20,421, এসসি রয়েছে 17,798, এসটি রয়েছে 12,454। এক্ষেত্রে আমরা যাব কলকাতায়। কলকাতায় কি রয়েছে? জেনারেলের ক্ষেত্রে রয়েছে 16,341, ওবিসি এ 12,527, ওবিসি বি হবে এটা, ওবিসি বি 17,768, এসসি 14,112, এসটি 12,541। আবার একসঙ্গে যাই, বর্ধমানে রয়েছে, বর্ধমানে জেনারেল রয়েছে 17,844, ওবিসি এ রয়েছে 17,845 না 95, ওবিসি বি রয়েছে 20,686, এসসি রয়েছে 16,077, আর এসটি রয়েছে 12,600। এবার আমরা আসবো সাউথ 24 পরগনাতে আমরা কি রয়েছে দেখি। জেনারেলে রয়েছে 14,194, ওবিসি এ 16,200, ওবিসি বি 18,873, এসসি 17,609, এসটি হচ্ছে গিয়ে 12,603। এবার আমরা যাবো পূর্ব মেদিনীপুরে। জেনারেল 24,545, ওবিসি এ 16,905, ওবিসি বি 24,035, এসসি 19,296, এসটি রয়েছে 13,093। আর বাঁকুড়াতে কি রয়েছে? জেনারেল রয়েছে 22,344, ওবিসি এ রয়েছে 14,233, ওবিসি বি এখানে সেখানে নেই, এসসি রয়েছে 17,878, এসটি রয়েছে 12,521। পশ্চিম মেদিনীপুরে কি রয়েছে কাট অফ? জেনারেলদের সেক্ষেত্রে নেই, ওবিসি এ 18,867, ওবিসি বি নেই, এসসি রয়েছে 19,999, এসটি রয়েছে 15,514। সেক্ষেত্রে পুরুলিয়াতে কি রয়েছে? জেনারেলদের রয়েছে 16,518, ওবিসি বি ওবিসি এ রয়েছে 14,387, ওবিসি বি নেই সেখানে, এসসিদের ক্ষেত্রে রয়েছে 15,713, আর এসটি রয়েছে 13,221। আর দু একটা রয়েছে, তো সেক্ষেত্রে তোমরা দেখে নাও, বাকি দুটো দেখে নাও। বীরভূম যেটা রয়েছে, জেনারেল রয়েছে 18,251, ওবিসি এ রয়েছে 23,065, ওবিসি বি সেখানে নেই, এসসি রয়েছে সেখানে 14,191, আর তোমাদের এসটি যারা রয়েছে তাদের ছিল হচ্ছে 11,172। সেক্ষেত্রে বাকি যেটা রয়েছে এটা আগের দিনও দিয়েছিলাম, আজকে আবার বলে দিচ্ছি। আলিপুরদুয়ারে যেটা রয়েছে, জেনারেলদের রয়েছে 11,772, ওবিসি এ 12,610, ওবিসি বি 20,949, এসসি 18,869, এসটি রয়েছে 12,905। এক্ষেত্রে তোমাদের বলে রাখি, এখানে যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো 2-4টা নেই হয়তো, সেই 2-4টা ডিস্ট্রিক্ট তোমাদের আগের ভিডিওতে তোমরা যাবে, আমার চ্যানেলে যাবে, সেখানে ভিডিও ডেসক্রিপশন বক্স না, চ্যানেলে ক্লিক করে চ্যানেল লিঙ্ক, চ্যানেলের মধ্যে ক্লিক করবে, সেখানে ভিডিওস বলে একটা অপশন রয়েছে, সেখানে নিচে যাবে, তোমরা কয়েকদিন আগেই দেখতে পাবে, হয়তো কাল পরশুর মধ্যে করেছি, সেখানে দেখবে বাকি 2-4টা যেটা রয়েছে সেটা আমি দিয়ে দিয়েছি। তো আজকের আপডেট এটাই। তো তোমরা দেখো, ভালো করে মিলিয়ে নেওয়ার চেষ্টা করো, নিজেকে প্রমাণ করো, আর সবার জন্য শুভকামনা রইল। চলো দেখা হচ্ছে একটা নতুন আপডেট নিয়ে।